কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। মাসে মূল্য সমন্বয় হয়নি, যেহেতু এপ্রিল মাসে একটা অ্যাডজাস্টমেন্ট করা হয়েছিল। আমরা একটা কথা কিন্তু বারংবার বলবার চেষ্টা করেছি যে একান্ত যখন উপায়হীন হবে সরকার, তখনই এই ধরনের অপ্রিয় কিছু সিদ্ধান্ত হয়তো বা সরকারকে নিতে বাধ্য হতে হবে। তো মিডল ইস্টের ক্রাইসিসের কারণে এই ধরনের বাস্তবতা এসেছে, এবং মূল যে ব্যাপারটা, যেটাতে মূল আমাদের কনজাম্পশন অর্থাৎ ডিজেল প্রায় 66%, এইটাকে কিন্তু এটার পেছনেই সবচেয়ে বেশি ভর্তুকি সরকারকে দেওয়া লাগে, কিন্তু তারপরে কিন্তু এটা আনটাচড। ফর হোয়াট রিজন? সাধারণ মানুষ যেন কোনোভাবে এফেক্টেড না হন। বাট আমি যেটা বলেছি, আমরা যে উপায়হীন, এটা আমি শুধু বলছি না, আমার তুলনায় আপনারও ভালো জানেন। সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় বাধ্য হয়ে কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে। না 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 না, খুব স্পষ্ট করে বলতে পারি যে আমরা তো আশাবাদী যে মিডল ইস্ট ক্রাইসিস অচিরেই রিজলভ হবে, এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলতে পারি যদি গ্লোবাল প্রাইস মানে শার্পলি ডিক্লাইন করে, আমরাও খুব শার্পলি এটা অ্যাডজাস্ট করবার চেষ্টা করব। এটা মনে করবার কোনো কারণ নেই, বাট অতীতের অভিজ্ঞতাগুলো আমি এটুকু বুঝি যে মানুষের সুখকর না, মানে বাড়ে যেভাবে হয়তো বা সেভাবে কমে না। কিন্তু আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যদি এই ক্রাইসিস রিজলভ হয় এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য কমে আসে, আপনি নিশ্চিত থাকতে পারেন, যেহেতু এটা নির্বাচিত সরকার, জনগণের প্রতি আমাদের একটি দায়বদ্ধতা রয়েছে, সেই দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের কষ্ট লাঘবের জন্য আমরা তড়িৎ সিদ্ধান্ত ইনশাআল্লাহ গ্রহণ করবো। বিদ্যুতের দাম বাড়ানো নিয়ে আমরা শুনছি যে প্রস্তুত হয়ে গেছে ফাইনাল, তো সেটা কোন পর্যায়ে আছে? না, প্রথম কথা হচ্ছে ইউ আন্ডারস্ট্যান্ড যে এটা তো আসলে বার্ক এটা নিয়ে কাজ করে, আমরা কাজ করি না, এটা হচ্ছে ব্যাপার। এখানে প্রপোজাল তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিন শেষে একটা শুনানি হয়, সেই শুনানির পরিপ্রেক্ষিতে এটা এটা চূড়ান্ত হয়। বার্কের যে ক্ষমতা খর্ব করা হয়েছিল, সেই ক্ষমতা তো আমরা আবার ফিরিয়ে দিয়েছি এই পার্লামেন্টে, আপনারা দেখেছেন। সো হোয়াট দে আর ডুইং টিল নাও, কোনো ডিসকাশন আসলে তাদের সাথে আমাদের এখনো পর্যন্ত হয়নি। এটা 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 তো এটা তো অবশ্যই আপনি বলতেই পারেন, কিন্তু এ কথা তো কেউ বলছে না যে যখন জ্বালানিতে মূল্য শতভাগ বৃদ্ধি পেয়েছিল, তখনও সরকার জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেনি। সো এটা তো আপনি নিজে বুঝবেন, সরকার এটা তো একটা বাজেট ব্যবস্থাপনা আছে, তো সরকার এটা যখন সুযোগ পাবে, এটা তো কিছুটা হলে সমন্বয় করতে হবে, তা নাহলে আপনি যে সোশ্যাল সেফটি নেটে আপনি যে কিভাবে কাভার করবেন। আজকে আমরা বলছি যে আমরা স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়াতে চাই, আমরা বলছি শিক্ষা খাতে আমরা বাজেট বরাদ্দ করতে চাই, আমরা যে অসচ্ছল পরিবারগুলোকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই, আমরা যে কৃষকদেরকে ফার্মার্স কার্ডের আওতায় আনতে চাই। তো এইগুলোর জন্য যদি সমস্ত অর্থের একটি বৃহৎ অংশ যদি আপনার ভর্তুকির পিছনে ব্যয় হয়ে যায়, তাহলে তো আলটিমেটলি প্রত্যেকটা সেক্টর এফেক্ট হয়ে যাবে। তো যখন এটা স্কোপ থাকে, তখন কিছু রিঅ্যাডজাস্টমেন্ট হয়, এবং এটা হতেই হয় সব সেক্টরগুলোকে সচল রাখার জন্য, সকলের সুবিধার্থে।